আপনার উদ্বেগ এমন ব্যক্তিকে বলবেন যে আপনার কথা বুঝতে পারে এবং আপনার অবস্থা হৃদয়ে ধারণ করতে পারে। মানসিক নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠার জন্য এটি সবচেয়ে সহায়ক একটি পদ্ধতি। এটি আমাদের চিন্তা ভাবনা করতে শেখায়। দীর্ঘ সময় ধরে একজন মানুষ দুর্বোধ্য কোনো বিষয় হৃদয়ে লালন করে, তারপর সেটি প্রকাশ করতে চায়, ফলে হৃদয়ের উদ্বেগের ভিড় জমে যায়। যেমন দেখবেন আপনার কোনো প্রিয়জন হৃদয়ের অনুভূতি প্রকাশ করার জন্য কাউকে পায় না। তাদের অবস্থা হয় এমন, তারা একাকী থাকতে চায়, জনকোলাহল থেকে দূরে থাকতে চায়, বাতাসের সাথে কথা বলতে চায়, মাটির সাথে সংহতা গড়ে তুলতে চায়। এতে তারা স্বস্তি খুঁজে পেতে চায়। যেভাবে অসুস্থ ব্যক্তি স্বস্তি খুঁজে পায় আর্তনাদে, দুঃখী ব্যক্তির স্বস্তির খুঁজে পায় দীর্ঘশ্বাসে। কারণ হৃদয়ে যখন উদ্বেগ জমে যায় তখন হৃদয় সংকীর্ণ হয়ে যায়। যদি কিছু উদ্বেগ বেরিয়ে না আসে, অভিযোগের দরজাগুলো না খুলে আসে, তাহলে হয়তো সে শোকের ঝড়ে ধূলিমলিন হয়ে যায় কিংবা দুঃখের ঢেউয়ে ডুবে মরে যাবে। যে ব্যক্তি নিয়ামত হৃদয়ে ধারণ করে অথবা নিয়ামত পেয়ে তা সবচেয়ে প্রিয় মানুষের কাছে গিয়ে বলে, তার জন্যই নিয়ামত নবায়ন করা হয়, অন্য কারোর জন্য নয়। নিয়ামত পাওয়া একটি সুখের বিষয়, সেই নিয়ামত হৃদয়ে ধারণ করা আরও একটি সুখের বিষয়। অনুরূপ সেই নিয়ামতের কথা প্রিয়জনকে বলা আরও একটি সুখের বিষয়। নিয়ামত সেই একটিই, কিন্তু বারবার তার হৃদয়ে এসে স্পর্শ করেছে। যে সকল উপায়ে হৃদয়ের নেতিবাচক অবস্থা কাটিয়ে উঠতে সহায়তা করে, যেমন দুঃখ দুর্দশার কাছে হার না মানা এবং নেতিবাচক অবস্থার ব্যাপারে চিন্তায় ডুবে না যাওয়া, বন্ধু পরিবার এবং ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা, সময়ের শূন্যতা পূরণ করা এবং জীবিকা উপার্জনের চেষ্টা করা। কারণ বাস্তবতা মানুষকে সুস্থ রাখে আর শূন্যতা মানুষকে ধ্বংস করে। মনোরোগ বিশেষজ্ঞদের এড়িয়ে চলা, তবে দীর্ঘ সময় ধরে সমস্যা হলে যাওয়া যাবে। থেরাপি এড়িয়ে নিজের হৃদয়কে তার কাজ করার জন্য সুযোগ করে দেয়া। কারণ দেহ যেভাবে অভ্যন্তরীণ ভারসাম্যের দ্বারা নিজেকেই নিজের চিকিৎসা করে, হৃদয়ও সেভাবে নিজেই নিজের চিকিৎসা করতে পারে। কিয়ামুল লাইল এবং গোপন ইবাদত করা, কারণ এ দুটি আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য সবচেয়ে বড় সহায়ক। হাঁটাহাঁটি করা, চিত্ত বিনোদন করা, সামাজিক বন্ধন জোরদার করা, বিশেষ করে পরিবার ও যৌথ পরিবারের পারস্পরিক সম্পর্ক জোরদার করা, নিজেকে প্রকাশ করা, অকপটে দোষগুলো স্বীকার করা এবং তা সংশোধন করা, অতঃপর আত্মাকে নিয়ন্ত্রণ ও শাসন করার চেষ্টা করা,